ভালো প্রতিবেশী, ভালো। দুই, আমার তো চলে ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বোঝাতে অক্ষম। হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী। স্বামী না থাকলে মোবাইলে কারোর সাথে গল্প করে না, সে হলো ভালো স্ত্রী। হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী। স্বামী না থাকলে কারোর সাথে গল্প করে না, সে হলো ভালো স্ত্রী। আদেশ যা করে তাই পালন করে, তার নাম ভালো স্ত্রী। তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে। তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে। এক, তার সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, আদেশ করলে পালন করে। আদেশ করতে হয়, আদেশ করবেন, নিজে নিজে কাজ করবেন না। নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন, খালি খুঁজে বেড়াচ্ছেন, তখন মনে মনে বলছে আমার উপরে রাগ বেড়েছে, সেই জন্য তো আমাকে বলেন। বসে বলবেন খালেদা, যে স্যান্ডেলটা খুঁজে দিয়ে আসো। খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো। একটু নাম ধরে বলবেন, এটা আদর। আল্লাহ রাসূল বলতেন আয়েশা, জি চাটাইটা দাও তো। আর চাটাই দিব, আমি তো ঋতুবতী, আমি মসজিদে যাবো কি করে? আরে মসজিদে যাবো কি করে মানে? হাজকে তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে যাও, চাটাই নিয়ে সবাই না সোনা দাদাই করবো। আয়েশা, জি ছুরিটা দাও তো, গরু জবা করবো, ছাগল জবা করবো, ভেড়া ধরালো করে নিয়ে আসো। দেখেন কথায় কথায় আল্লাহ রাসূল আয়েশার নাম উল্লেখ করে বলছেন। স্ত্রীর নাম ধরে বলতে হবে, সংসার সুখী হবে। নইলে বড় ছেলের নামে বলতে হবে, ওমা মারিয়াম, ওমা আমাপ, আমাদের মা শোনো, ওমা আমাপ, খালেদা শোনো, এক গ্লাস পানি নিয়ে এসো। খালেদা জামাটা কোথায় একটু দেখো তো। মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন, হাসি মুখে খুঁজবেন, সংসার সুন্দর হোক। ওর আপনার শান্তি তৃপ্তির জন্য ওকে সৃষ্টি করা হয়েছে। কেন তাকে মারেন, তাকে কেন বানিবেন? তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, সুখময় জীবনটা চারটে জিনিস আছে যার। দুই, ভালো স্ত্রী। তিন, আমার কবলহানে একটা ভালো বাড়ি। যদি সাইকেল একটা থাকে ভালো, সেটাও ভালো। আর যদি বারবার চেন পড়ে তাহলে সেটা খারাপ। চার, আমার বাড়িতে লসে প্রশস্ত ঘর, অন্তত মেহমান বসা ঘরটা বড় হতে হবে, 10 জন 12 জন যেন একসাথে বসে খেতে পারে। মেহমানের ঘরটা বড় হতে হবে, সবাই আপনার বাড়িতে এসে খাবে। আপনি খাবেন, আপনার বউ খাবে, আপনার ভাগ্নে খাবে, আপনার ভাগ্নি খাবে, আপনার বোন খাবে, আপনার দুলাভাই খাবে, আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে। স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না। আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। এই ছেলে, তোমার মা 16 জন মানুষের ভাত রান্না করতো, তোমরা হচ্ছে 10 ভাই বোন, 2 জন কিষান কামলা 12, 2 জন ফকির ধরে নিয়ে এসেছে 14, তোমার বাপ মা 16 জন মানুষের ভাত রান্না করতো তোমার মা ঢেকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাতে সালাতের পরে, তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখতে একটা মুরব্বী। যে মুরব্বী কে, বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। খেয়েছেন? জি না, আমার সাথে চলেন। তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি। আর আপনি যদি এখন রাতে এসার পরে একটা মেহমান নিয়ে যান, খালেদা, জি একটা মেহমান আছে, একটু উঠো তো। একবারে খেয়ে ফেলো, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসো, ঝামেলা পাকাও। এই কথা যদি আপনার মা শুনে নেয়, 80 বছর বয়স ওই ঘরে বসে আছে, দাঁড়া করে উঠে আসবে, থাক বেটা থাক বেটা থাক বেটা, বৌমাকে উঠেস নেবে না, আমি ঠিক করে দিচ্ছি, আমি গরম করে দিচ্ছি তরকারিতে দে, ছেলেকে খেতে, মেহমানকে খেতে দে। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে। আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি, তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। এসব চাল আপনার স্ত্রী রান্না করতে পারবে না। আপনার মা রান্না করতে 3 কেজি 2 কেজি 1.5 কেজি, আপনার স্ত্রী রান্না করবে অন্তত 1 কেজি। আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, ছেলে মেয়ে খাবে, ফকির খাবে, কিষান খাবে, রাতে গৌতে খাবে। কেন 150 চাউল রান্না করলো? দুপুরে মেহমান এসেছে, তখন বলছে আপনার স্ত্রী, মাত্র 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, কি করবে তাহলে? চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে, বিদায় করতে।
এই নোংরামিতি ত্যাগ করতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতে হবে। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার, মেহমান খানা বৈঠক বড় যার, সুখময় জীবন তার, বাহনটা ভালো যার, সুখময় জীবন তার, স্ত্রী ভালো যার, সুখময় জীবন তার, প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার। দুঃখজনক জীবন প্রতিবেশী খারাপ যার। কিভাবে? আপনার বাচ্চাটা এভাবে পান চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে, পানিতে যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল, একবারে মনে হচ্ছে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা, কি যে মুখে আসে আর কিছু বাধা নেই, খালি বলছে ভালো নয়। প্রতিবেশীর ছাদলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, কোথায় ঠিক, আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না। এই মেয়ে শোনুন, উপস্থিত বটে দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে লেছে, কোথায় ঠিক, আপনি মুখ খুলতে পাবেন না, ধৈর্য ধারণ করুন। তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার এই শেষ পর্যায়ে এসে বলছি, আল্লাহ নবীকে বলো, আল্লাহ রাসূল অমুক মূল্যায়ন ছিলেন, বসো, আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দোয়া পড়ে ফেলেছি? আমি তো দোয়া পড়ে ফেলিনি। বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে রোজা থাকে, বেশি বেশি দান খেরাত করে, তবে মুখের প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদের বিনিময়ে জাহান্নাম, নামাজের বিনিময়ে জাহান্নাম, দান খারাতের বিনিময়ে জাহান্নাম। মুখ খারাপের কারণে আল্লাহর নবী অনেক মহিলা কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খায়রাত করে, তবে মুখ খান ভালো, আল্লাহ রাসূল বললেন সে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জরুরি কথা, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পৃথিবীতে ব্যতিক্রম আদেশ। 2, হালাল রুজি খেতে হবে, জরুরি আদেশ। 3, যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, অল্প হলেও, সূরা ইখলাস হলেও। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না, আড্ডা পিটতে হবে না। কেন? ওদের মধ্যে কেউ যদি বলে হুমুক খারাপ, আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিকই বলছেন, তাহলে ফলাফল জাহান্নাম, খুব ভয়াবহ ব্যাপার। সাথে সাথে দোকান মানে ল্যাংটা মেয়ে নাচে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন মেয়েরা ন্যাংটা হয়ে নাচবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন গান বাজনা প্রকাশ পাবে, সব দোকানেই বাজনা বাজে, সব দোকানেই মেয়ে নাচে, সব দোকানেই বাজনা বাজে, সব দোকানেই মেয়ে নাচে, সব বাড়িতেই মেয়ে নাচে, সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব ঘরে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া। অতএব 4 জন বসে আছে যেখানে, 2 জন বসে আছে যেখানে, আপনি সেখানে যাবেন না, জরুরি ঘোষণা। এরপরে আজকের যে বিবরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ, ভাইয়ের সাথে ভালো আচরণ, বাপ মায়ের সাথে ভালো আচরণ জরুরি করে নেন, বিনিময়ে যান না। এরপরে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ, আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে করবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে, সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। তাই আমরা প্রতিষ্ঠান হিসেবে এইভাবে বলছি, আর মুখে আর কলমে এইসবগুলো পেশ করার চেষ্টা করছি। আপনারা আব্দুল্লাহর বই পড়ুন, মিন্নাতুল বারী, তা আমি নিষেধ করিনি। বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। এছাড়াও আমরা যেসব বই পুস্তক বের পড়ি, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বইগুলো পড়ুন। আমার একটা বই আছে নতুন পোশাক, সেটা পড়ুন। একটা সলাতের বই বের হয়েছে, বেশ পুরো আলোচনা করেছি নামাজ